হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম থেকে এটা আমার লং ভিডিও আপলোড হচ্ছে, তো তোমরা সবাই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা পেলে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবো। তো সেদিন আমরা সবাই মিলে প্ল্যান করলাম ইস্কন মন্দির যাবো। আমাদের বাড়ি থেকে হেঁটে 5 মিনিট, যদিও আমাদের যাওয়া হয় না। তো সেদিন সব বান্ধবী মিলে প্ল্যান করলাম আজকে শনিবারের দিন আমরা ইস্কন মন্দির যাবো। তো তখন সব বান্ধবী বলতে লতা, পম্পি, মৌসুমি, অনু, আমি আর রিঙ্কু। কিন্তু সেদিন রিঙ্কু যেতে পারেনি, তার মাথা ব্যথা ছিল। তো সবাই প্ল্যান করা মানেই তো সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দিরে যাব। তো আমরা সবাই মিলে এখন আস্তে আস্তে সবাই সিঁড়িতে মন্দিরে উঠে যাচ্ছি। আমাদের শিলিগুড়ি ইস্কন মন্দির আমাদের কাছে, কিন্তু আমরা আসতে পারি না। এদিকে দেখো বাইরে থেকে কত দূর দূর থেকে লোক আসছে আমাদের এই রাধাকৃষ্ণ দর্শন করতে, আর আমাদের কাছে থাকে তবু আমরা যেতে পারি না। তো চলো, এটা আমাদের গুরুদেব। তো তোমরা যদি কেউ চাও যে থালি নিবে, থালি বলতে সেখানে 5 রকম ফল আছে, ফুল আছে, ধূপকাঠি আছে, আর হলো প্রদীপ আছে। তো তোমরা প্রভুদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। প্রভুরা মানে যেরকম থালি সে সেরকম সেটা রেট। তো চলো, সব বান্ধবীরা আমাদের প্রদীপ নিয়ে নিয়েছে হাতে। তো এখন আমাদের রাধাকৃষ্ণকে আরতি করবে। আমার আরতি করা হয়ে গিয়েছে, তো আমাদের লতা আরতি করছে এখন। ও আর আমি ভিডিও করে দিচ্ছি। সবাই সবার জায়গাতে আরতি করছে, কিন্তু আমার সামনে আর লতা ছিল বলে আমি তার ভিডিওটাই নিয়ে নিয়েছি। তো সবাই আরতি করছে। আমাদের ইস্কন মন্দিরে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। লেট বলতে 6:20 সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়। তো আমাদের মন্দিরে প্রবেশ করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সন্ধ্যা আরতি হয়ে গিয়েছে, প্রসাদও দেওয়া হয়ে গিয়েছে। তারপরে সেনা আমরা গিয়েছি। তবুও মানুষের ভিড়, প্রচুর ভিড়। সবাই সবার মতো আরতি করছে প্রদীপ, কারণ এটা ছিল পুরুষোত্তম মাস বলে সবাই দীপদান করছিল। তো সবাই সবার মতো ভক্তি করছে, সবাই মন্দির ঘুরে দেখছে। তো চলো, তোমাদেরকেও আমাদের এই যে ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণকে দেখিয়ে দিলাম। সবাই কমেন্টে রাধে রাধে লিখে দিও। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। আশা করি সবার ভালো লাগবে। তো প্রভুরা সব কিছু করছে, গুছিয়ে নিচ্ছে। এখন মন্দির বন্ধ হয়ে যাবে। তো সবাই সবার মতো ভক্তি করছে। সেদিন ভালোই মজা করেছিলাম। তারপর আমরা সবাই আস্তে আস্তে এখন বেরোনোর পালা। আমাদের মন্দিরটার রঙটা কেমন হয়ে গিয়েছে, সেই জন্য পুনরায় রঙ করবে বলে বাস লাগিয়েছে। আমাদের মন্দিরটা আবার রঙ হবে। তো প্রভুরা সব কীর্তন করছে। তো সবাই সবার মতো আমরা বেরিয়ে পড়লাম। সবাই ভালো থেকো, টাটা।